আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে এখানে একটি লজিক গেট অঙ্কন করা আছে, এ বি সি ডি চারটে ইনপুট, আর এইখানে এই চারটে ইনপুটের পরিপ্রেক্ষিতে এই এক্সের আউটপুট কি হবে সেটা বের করতে হবে এবং সেটাকে আবার সরলীকরণ করে দেখাতে হবে। অনেক সহজ কিন্তু, লক্ষ্য করি। তো আমরা এই চিত্র লক্ষ্য করলে দেখতে পাই এখানে এ এখানে প্রবেশ করে এখানে একটা নট যুক্ত হয়েছে, এর সাথে একটা নট যুক্ত হয়ে এখানে যে লাইনটা বের হয়েছে এটা কিন্তু এ নট বলতে পারি। এইদিকে এ, এইদিকে এ নট। অনুরূপভাবে এদিকে বি, এটি নট ক্রস করে এদিকে বি নট, এটা সি, এই নট ক্রস করে এদিকে সি নট, এটা ডি, নট ক্রস করে এটা ডি নট। তাহলে আমরা বলতে পারি এটা এ নট, বি নট, সি নট, ডি নট। এই চারটে ইনপুট একত্রিত হয়ে এখানে আবার গুণ হয়েছে, এই যে গুণের উপরে আবার নট যুক্ত হয়েছে, মানে এখানে একটি ন্যান্ড গেট তৈরি হয়েছে। আচ্ছা, এটা অ্যান্ড গেট, অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান্ড গেট হবে। তার মানে আমাদের এক্সের আউটপুটটা হবে এরকম, এ নট ইন্টু বি নট ইন্টু সি নট ইন্টু ডি নট, তার উপরে নট। এই যে এ নট ইন্টু বি নট সি নট ডি নট, বি নট সি নট ডি নট, তার উপরে এই নটটার জন্য উপরে এই বারটা হয়েছে। এগুলোকে বারও বলা যায়, নটও বলা যায়, পুরুকও বলা যায়, যা যে যেটা বলে শান্তি পায়, সমস্যা নেই। এবার এইটাকে আমরা সরল করে দেখাতে হবে, কারণ সরলীকরণ করতে বলে অনেক সময় এক্সের মানকে সরলীকরণ করে মান কত হবে। তো সরলীকরণ যদি করতে চায় তো এইখানে জায়গা হবে না, আমি এটা পরের পেজে নিয়ে যাই। এই যে আমি এইখানে নিয়ে আসলাম ওই মানটা। তো সরল করতে হলে এই যে উপরে টোটাল নটটা আছে, টোটাল বারটা আছে, এই বারটা ভেঙে আমরা এই চারটার উপরে আলাদা আলাদা করতে পারি, চারটা ভাগ করতে পারি। কিন্তু শর্ত হচ্ছে ইনটু থাকলে প্লাস হবে, কারণ ডি মর্গেনের যে দ্বিতীয় উপপাদ্য সেখানে বলা আছে গুণের পূরক, মানে গুণের উপরে যদি পূরক থাকে তাহলে এই পূরকটাকে ভেঙে আলাদা করা যাবে, সেক্ষেত্রে ইনটুটা প্লাস হবে, কারণ গুণের পূরক সমান পূরকের যোগফল, এটা হচ্ছে সূত্র। সেজন্য আমরা এখন আলাদা আলাদা পূরক করে এই উপরের নটটা ভাঙতে পারবো। যেমন এর উপরে ডাবল নট হবে, কারণ আগে একটা নট ছিল আর একটা এই নটের ভাঙ্গা অংশ, ইন্টুর পরিবর্তে প্লাস হবে। বি এর উপরে ডাবল নট হবে, সি এর উপরে ডাবল নট হবে, ডি এর উপরে ডাবল নট হবে। আবারও বলছি, লক্ষ্য করি এই নটগুলি তো ছিল নিচেরটা, কিন্তু এই উপরের নটটা ভেঙে চারটের উপরে আলাদা আলাদা করেছি, ফলে ইন্টু থাকলে প্লাস হয়েছে। এখন এ ডাবল নট সমান এ, বি ডাবল নট সমান বি, সি ডাবল নট সমান সি, ডি ডাবল নট সমান ডি, এটা তো আমরা জানি, তাই না, নট অপারেশনের ক্ষেত্রে। তা আমরা এখানে এ ডাবল পূরক বা ডাবল বার থাকলে এ হবে প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাই হচ্ছে উত্তর, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তার মানে এইটা দ্বারা আমাদের অর গেট বোঝায়, তাই না, অর। এইভাবে আমরা এই ধরনের সহজ কিছু তথ্য দেওয়া ছিল এখানে সরল করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।